মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিউ ব্লগ। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি পুনম, আমার পুনম স্টাডির চ্যানেল, তোমাদের সবাইকে স্বাগত আর অনেক 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 ভালোবাসা। তো এখন বাজে হচ্ছে 8:30। তো আমি এখান থেকে ব্লগটা স্টার্ট করছি। তাছাড়া দেখতে পাচ্ছি আমার ঘর দর গুছানো টোটালি কমপ্লিট। আমার ঘরও গুছানো হয়ে গেছে। তো বড় আবার একটু বসেছিল, তো তার জন্য কুলবালিশ আবার এদিক ওদিক করে নিয়েছে। হোক, তো এখন বড় গেছে বাজারে, তো আসলে তারপর হচ্ছে কি রান্নাটা বসাবো। তো দেখি কি আনে না আনে আমি ঠিক জানি না। তো তোমাদেরকে চলো আসার পর দেখাচ্ছি কি আনছি, মানে কি আনলো কি আনলো না। তো বেশি চলে এসেছি বাজার থেকে, তো চলো দেখাই যে কি আনলো। যে এখানে এনেছে রুই মাছ আর সাথে সবজি আনলো। সবজি বলতেই বরবটি, তারপর হচ্ছে গিয়ে টমেটো, ভেন্ডি আর লেবু আর হচ্ছে গিয়ে পটল। বেরো রে বাবা, এই যে পটল। তো এইগুলোই হচ্ছে বাজার। তো পটলগুলো দেখে এত ভালো লাগছিল, আর অনেক দিন ধরে ভাবছিলাম যে পটল আলু দিয়ে মাছের ঝোলটা করব। যেই কথা সেই কাজ করে নিলাম, পটল আলু দিয়ে মাছের ঝোল। আর করেছি ভেন্ডি দিয়ে শুটকি মাছের একটা সবজি বলতে পারো। তো সেটাই করলাম আর কি, একদম মাখা মাখা করে। তো শাশুড়ি মা গিয়েছিল একটু বৈষ্ণব সেবাতে, তো সেখান থেকে প্রসাদ নিয়ে এসেছে। তো দুপুরবেলা কিছু না খেয়ে আমি প্রসাদটাই খেয়েছিলাম। যাই হোক, বিকেলবেলা করে যখন বর দোকানে চলে যায় তখন একদম ঘর ফাঁকা থাকে, তখন আমি আবার একটাবার ঘরটাকে গুছিয়ে নিই সুন্দরভাবে আর কি। সকালবেলা তো সেরকম একবার গুছানো হয়, বিকেলবেলা করে আবারও একবার গুছানো হয়। কেননা দুপুর ধরো 12টা 1টা বা 2টার দিকে আসে, 2-3 ঘন্টা থাকে আর ঘর দর পুরো এলোমেলো। তো গাইস এখন বাজে হচ্ছে গিয়ে 7:35। তো মানে কিছু একটা খেতে ইচ্ছে করছিল, তো সুইগিতে অর্ডার করেছি। তো চলো তোমাদেরকে দেখাই, মানে এসেও গেছে। তো চলো তোমাদেরকে দেখাই যে কি অর্ডার করলাম। বোনও এসছে। এ বোনো, হাই বলা, হাই টাটা করো। তো এই যে একটা ব্ল্যাক ফরেস্টের একটা কেক অর্ডার করেছিলাম, আর হচ্ছে গিয়ে প্যাটিস। দাঁড়া তোমাদেরকে খুলে দেখাচ্ছি। তো এই যে দেখো, এখানে আছে হচ্ছে গিয়ে এগ প্যাটিস আর হচ্ছে ব্ল্যাক ফরেস্টের একটা কেক, আর এখানে আছে এগ প্যাটিস। তো দুদিন আগে ভাইকে বলেছিলাম কচুরিগুলো খুব টেস্টি লেগেছিল, তো ভাইকে নিয়ে আসার জন্য। তো ও এত রাত করেও হলেও মানে নিয়ে এসছে ঠিকই। তারপর আবার সে বার্থডে সেলিব্রেট করেছিল বন্ধু বান্ধব মিলে, আবার আমাদের জন্য নিয়ে এসছে কেক। তো গুড মর্নিং সবাইকে। আজকে হলো কি নেক্সট ডে, আজকে হলো কি শুক্রবার। তো আমি বৃহস্পতিবার আর শুক্রবার দুদিনের ভিডিওটাকে আমি অ্যাড করে দিলাম আর কি। বৃহস্পতিবার সেরকম আমার ভিডিও করা হয়নি, শরীরটা একটু খারাপ ছিল সেই জন্য। তারপরে আমি আজকে হচ্ছে শুক্রবার, তো শুক্রবারের ভিডিওটা একসাথে আমি তোমাদেরকে দিচ্ছি। যাই হোক, তো আমি এখন ঘুম থেকে উঠে আগে এখন হচ্ছে ঘরটা গুছিয়ে নিচ্ছি। তো ঘরটা গুছিয়ে দেন রান্নাবান্নাও আছে। পূজা তো নেই, কারণ পুজো মা দিচ্ছে কদিন ধরে। আর গোপাল তো এখনও মামার বাড়িতে বেড়াচ্ছে। তো আমার হচ্ছে গিয়ে সব কিছু কমপ্লিট হয়ে গেলে তারপর হচ্ছে আমি যেদিন থেকে পূজা দেওয়া শুরু করব ওই দিন গোপালকে নিয়ে আসবো এই বাড়িতে আবার। তো আমি এখন ঘরটা গুছিয়ে নিয়েছি, তো এখন ঘরটা ঝাড় দিয়ে তারপর মুছে নেবো আর কি। তো চলো তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে এই ভিডিওটা। তো দেখো আমার এদিকে ঘরটা পরিষ্কার করা কমপ্লিট। তো আমি এখানে হচ্ছে রান্না করার জন্য নিয়ে নিয়েছি আলু, টমেটো আর হচ্ছে বরবটি আলু ভাজি করবো, সেজন্য বরবটি আলুটাকে সুন্দরভাবে কেটে নিয়েছি। আর এখানে টমেটো করে গোটা গোটা করে কেটে নিয়ে, মানে গোটা গোটা চির করে কেটে নিয়েছি ডাল করব বলে, মসুর ডাল করেছি। তো আজকেও প্রতিদিনের মতো মনটা একটু চা চা করছে, কেন জানি না, দুদিন ধরেই মনটা একটু চা চা করে। তাছাড়া আরেকটা কথা হচ্ছে গিয়ে, চার আমার এমন কোনো নেশা নেই,
ঘরের মধ্যে চার সাথে ওই টাটা থাকলেই একটু অসুবিধা আর কি। তো চার সাথে টা বলতে কালকে রাতে দেখতেই পেয়েছিলে যে ভাই এনেছিল কচুরি, তো সেই জন্যই এই চা বানানো আর কি। যে কোনো ভাজা বড়া, ধরো লুচি বলো, তারপর হচ্ছে গিয়ে কচুরি বলো, তো এইসবের মানে সিঙ্গারা বলো, তো এইসবের সাথে চাগুলো খুব বেশি মানে যায় আর কি। তো আমার খুব ভালো লাগে খেতে। পেয়েছো আমার চা একদমই রেডি। তো চলো এখন চাটা খাই। এখন বাজে 10:30। সামনে এসে কথা বলবো তোমাদের সাথে, সেই সময়টুকু আমি পাচ্ছি না। যাই হোক, তো এখন রান্নাবান্নাটা হয়ে গেছে, তো আমি এখন হচ্ছে খাচ্ছি চা। এখন বাজে হচ্ছে কি 10:30। তো এখন হচ্ছে তোমাদেরকে দেখাবো যে কি রান্না করেছি। এখন জাস্ট ডাল, মুসুরি ডাল করেছি, হচ্ছে গিয়ে মানে টক ডাল করেছি আর কি, ইয়ে দিয়ে টমেটো দিয়ে, আর হচ্ছে ভাজি করেছি, ভাত করেছি, ব্যাস এইটুকুই। পরে দেখি কি করা যায়। তো চলো আগে চাটা খাই। এই যে সাথে নিয়েছি কচুরি, চা তো আছেই। তো এইদিকে আমি লেবু শরবত করে নিয়েছি সবার জন্য, তো সবাইকে এখন দেবো। গাইস, স্নান টান করা কমপ্লিট। তো ডাইরেক্ট চলে এসেছি রাত্রিবেলা। তো সন্ধ্যাবেলা করে কিছুই খাওয়া হয়নি, তো সেই জন্য তোমাদের কিছু দেখানো হয় না। তো শ্বশুরমশাই বলছিল মা একটু চিকেন নিয়ে আসি, তো সেই জন্য মানে শ্বশুরমশাইকে আর না করলাম না। তো চিকেনটা রান্না করব এখন। সব কিছু একদম ধুয়ে উঠে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে দেখো বোন নিয়ে এসছে সবজি, কি বলে বরবটি, তারপর হচ্ছে ঝিঙে, তারপর করলা, কাঁচকলা আর লেবু, তাই হচ্ছে সবজি। এদিকে দেখুন আমার ভাতটা অলমোস্ট হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ এখানে চিকেনটা টকবক করে ফুটছে। তাছাড়া দুপুরের আছে বরবটি আলু ভাজি, সাথে হচ্ছে গিয়ে টক ডাল, আর এখন হচ্ছে চিকেন। এইগুলো দিয়ে ভালোভাবেই সুন্দরভাবে রাত্রেবেলা ডিনারটা সবার হয়ে যাবে। তো সেই জন্য আমি আর কিছু রান্নাবান্না করিনি। তো চলো তাহলে আজকে ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। সো টাটা, বাই বাই, গুড নাইট।